আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, অবশ্যই সকল প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমরা কার প্রশংসা করি? আল্লাহর। ওয়া নাস্তাঈনুহু, আমরা কার কাছে সাহায্য চাই? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নফসের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব কিছু থেকে আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এমন কেউ কি আছে আমরা যে কেউ খারাপ কাজ করি না? আমাদের আমলে অনেক খারাপ কাজ হয়ে যায়, এগুলো থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আপনি সবাই অবশ্যই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার বান্দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা বৈঠকের মধ্যে একসাথে বসার তৌফিক দান করেছেন এবং এই ধরনের একটা ঈদ আয়োজনে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং বাচ্চাদেরকে একসাথে এই ধরনের একটা অ্যাক্টিভিটিসের মধ্যে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আমি প্রায় ঢাকায় আসি, কিন্তু এদিকে আসা হয় না, আজকে প্রথমবার আসা হলো। আলহামদুলিল্লাহ, এরকম একটা সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লেগেছে। তো এই ধরনের পরিবেশের মধ্যে খুব বেশি ইলমি আলোচনা করব না, কিন্তু আমার হাতে দুই একটা প্রাইজ আছে, আমি এগুলো কাউকে দিতে চাই। এগুলোর জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। খুতবাতুল হাজার 3টা আয়াত, এগুলো আমাদের বৈঠকের মধ্যে যখন আমরা দার্স নিই সবাইকে জিজ্ঞেস করতে করতে মুখস্থ করে ফেলেছি। কয়জন বলতে পারবেন খুতবাতুল হাজার 3টা আয়াত? খুতবাতুল হাজার 3টা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। বলে উনার বয়সের জন্য ওনাকে আগে চান্স দিই। বলেন না, প্রথম আয়াতটা বলেন। হাক্কাতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপর আমরা যেন মুসলিম না হয়ে যেন মৃত্যুবরণ না করি। 2 নম্বর আয়াত বলেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তাহলে প্রথমটা বলা হয়েছিল খালি যারা ঈমান এনেছে তাদের জন্য, পরের আয়াতটা বলা হচ্ছে সমগ্র মানব জাতিকে এবং আমাদের আদম আলাইহিস সালাম। একটু আমরা চিন্তা করি, আদম আলাইহিস সালাম এবং তার জাওজ, তার স্ত্রী থেকে এই সকল মানব জাতি সবাইকে সৃষ্টি করা হয়েছে। আজকে যদি আমাদেরকে বলা হতো কোনো একটা খালি ময়দান, ওখানে একটার পর একটা ইট এসে একটা বিশাল দালান সৃষ্টি হয়ে গেছে, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, আমরা বিশ্বাস করতাম? অথচ এই মানব জাতি, আমার বডি আমার জন্য যথেষ্ট, তা এরপরও আমরা আল্লাহকে অস্বীকার করি। আমরা বলি এগুলো সবকিছু এমনি এমনি হয়ে গেছে। সংক্ষিপ্ত হবে, হ্যাঁ, পরবর্তী আয়াত বলেন। কোন সূরা? কোন সূরা? হ্যাঁ হ্যাঁ, তারপর পরেরটা, প্রথমটা সূরা আলী ইমরান, পরেরটা সূরা নিসা, এর পরেরটা না হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কোন সূরা? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে আমরা অবশ্যই যেন আল্লাহকে ভয় করি। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহকে ভয় করার যেগুলো প্রাইসগুলো আছে, আমাদের আমলগুলো শুধরিয়ে দেওয়া হবে আমরা যেসব ভুলভ্রান্তি করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যেসব যুনুবগুলো রয়েছে, যেগুলো তোমাদের ভুলভ্রান্তি রয়েছে, এগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহকে চিনলো, তার আল্লাহকে, আল্লাহর রাসূলকে চিনলো, তারাই হলো কি, এটাই হলো কি আসল সফলতা। তাহলে সফলতা কিসে? আইপিএল, বিপিএল, 4-6 নাকি বিসিএস না কিসে? হ্যাঁ, অবশ্যই আমাদের রিজিকের জন্য আমাদের অনেক দৌড়ঝাঁপ করতে হবে, অনেক কিছু করতে হবে। আমাদের রিজিকও আমাদের অনেক অনেক কিছু, আমাদের অন্য চিন্তা থাকলেও অন্য চিন্তা করা যায় না, বুঝে গেছে? অন্য চিন্তা থাকলে মানে হলো কি জফলা সহ, অন্য কোনো কিছু চিন্তা করতে থাকলে আপনি বেশি করলে, যদি আমার বেশি অন্য চিন্তা করতে হয়, ভাতের চিন্তা করতে হয়, তাহলে আমি অন্য চিন্তা করতে পারবো না, আপনি ইলমের চিন্তা করতে পারবেন না। সেজন্য আমার হলো কি ইলম আমাদের জন্য অপরিহার্য, এটার পিছনে আমাদের সময় দিতে হবে। একটা হলো কি আপনার হলো কি বুতুন, তোয়ামুল বুতুন, আর একটা তোয়ামুল আকল। তাহলে কি পেটের খাবারের জন্য আমাদের চিন্তা করতে হবে, আকলের খাবারের জন্য চিন্তা করতে হবে। আকল মানে হলো কি আমাদের বুদ্ধিবৃত্তির জন্য, তাহলে বুদ্ধিবৃত্তির খাবার হলো কি ইলম। এর জন্য আলহামদুলিল্লাহ আপনারা যে ধরনের একটা সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ এর মধ্যে বারাকা দান করেন।
আমরা চট্টগ্রামে আমরা যখন দার্স শুরু করি, প্রথম আমরা চেষ্টা করেছি 40 হাদিস দিয়ে শুরু করতে। 40 হাদিসের প্রথম ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় সমাগম ছিল। এরপর যখন আমরা মুখস্থবিদ্যার উপর জোর দিলাম, আস্তে আস্তে ভাইরা অনেকেই ছুটে গেল। তো আমরা চিন্তা করলাম ভাইদের অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আবার বাচ্চাদের অনেক বেশি আগ্রহ, তারা অনেক বেশি হাদিস মুখস্থ করতে চায়। কোরআন ক্লাসের থেকে দেখা যায় হাদিস ক্লাসে আরো বেশি ভাইরা আসে, বাচ্চাদের আরো বেশি আসে, তাদের আরো বেশি আগ্রহ। কিন্তু সবার জন্য যেহেতু সবাই আরব না, সবাই আরবি জানে না, তাদের জন্য কঠিন হয়ে যায়। এরপর আমরা এই ছোট্ট একটা বই আমরা চিন্তা করলাম, ঠিক আছে, যে আমরা ছোট ছোট ভাঙে ভেঙে হাদিসগুলো আমরা করে দেখি। তাহলে যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একদম ভেঙে 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 আমরা এগুলো সুন্দর কালারফুল পেজের মধ্যে করে দিয়েছি। তাহলে যেসব ভাই অথবা বোন যারা জানে না, তারাও বাচ্চা না, তাহলে ইলমের দিক থেকে বাচ্চা, তাদের জন্য ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে। তাহলে বইটার নাম হলো কি ফি রিহাবাল হাদিস। এই বইটা আমি ইনশাল্লাহ ভাইকে দিব, আমাদের ছোট ভাইকে, উনি আমাদেরকে বলতে পেরেছেন এটা। আহাবুল, এখানের মধ্যে একটা পিছনে একটা হাদিস আমি পছন্দ করেছি, এটা হলো কি আহাবুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কে বলতে পারবেন অর্থ? এটা আপনার, হ্যাঁ বলেন। কম হলেও যেটা হলো কি আমরা নিয়মিত করব। আজকে যদি আমি 1 রাকাত সালাত পড়ে ফেলি, 2 রাকাত পড়ি, তাহলে 365 দিনে কত দিন, কত রাকাত? 700 রাকাত হয়ে যায়, আরো বেশি। অথবা আপনি 10টা টাকার কথাই চিন্তা করেন, কিছুই না আমার জন্য দেয়া, কিন্তু 10 দিনে কত হয়ে যায়? 100 টাকা। আর একটু বাড়িয়ে দেন, 1 দিনে 100 টাকা, 10 দিনে 1000 টাকা, 365 দিনে 40,000 টাকার মতো একটা বড় টাকা, 10 বছরে 4 লাখ টাকার মতো অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। ঠিক একইভাবে আপনি যখন বসেন, একইভাবে আপনি যখন মসজিদের মধ্যে পড়ছেন, ইদা দাখালা আহাদুকুম মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত না পড়ে আমরা বসবো না, কোথাও একটা বসলাম। আপনাদের এখানে ওয়াসি ভাই এসেছিলেন, উনি আপনাদেরকে যেসব হাদিসগুলো বলে গেছেন, একটা হাদিস হলো কি মাজতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। কয়জন বলতে পারবেন হাদিসটা? আপনাদের এখানে বলে গেছেন এই হাদিসটা। এরকম একটা ঘরের মধ্যে যখন একত্রিত হয়, আল্লাহর ঘর সমূহগুলোর মধ্যে থেকে একটা ঘর সমূহ যখন একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবুল্লাহ, এবং হলো কি আল্লাহর কিতাব হলো কি পাঠ করা হচ্ছে, খালি পড়লেই হবে না। তাহলে কি আর একটা শর্ত আছে? কি শর্তটা? ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, একজন আরেকজনকে আমাদের শিক্ষা দিতে হবে। তাহলে কি 4টা বেনিফিট আমাদের, 4টা উপকার। কে বলতে পারবেন? প্রথমটা বলেন, আপনার জন্য রেডি। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর, আপনাকে একটু পৌঁছে দেন, বারাকাল্লাহু ফিকুম, হায়াকুল্লাহ। তাদের উপর সাকিনা নাজিল হয়। আমরা কে শান্তি চাই না? তাহলে এই ধরনের মাজলিসে যখন আমরা আসব, তাহলে আমরা হলো কি এই সাকিনাগুলো আমরা পাবো। 2 নম্বর কে বলতে পারবেন? ওয়াগাশিয়াতুমুর রাহমা, তাহলে কে আমরা রহমত চাই না? 3 নম্বর কে বলতে পারবেন? রহমত, তাদের উপর রহমত দেওয়া হয়, তাদেরকে রহমত, তারা রহমতের অংশীদার হয়, তাদের অটোমেটিক আপনার পরিবারের শান্তি আসবে। 3 নম্বর, তাদেরকে মালাইকা, ওয়াগাশাতুমুল মালাইকা, মালাইকারা তাদেরকে বেষ্টন করে থাকে। তারপর 4 নম্বর, এটা আরো বেশি দামি, ওয়াযুকিরাল্লাহু ফী মান ইনদা, তার হলো কি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারা কারা এই মাজলিসের মধ্যে এসেছে, কাদের আগ্রহ ছিল, জানতে চাচ্ছে বেশি, তাদের নামগুলো মালাইকাদের কাছে স্মরণ করা হচ্ছে। তাহলে আমরা কি এই ধরনের অপরচুনিটি এগুলো আমরা মিস করব না? এগুলো অনেক বড়। আমি যদিও আমরা হলো কি এসেছি আমরা কি একটা আয়োজনের জন্য, একটা ছোট গ্যাদারিং হবে, আমাদের বাচ্চারা এনজয় করবে, কিন্তু এর মধ্যে আমাদের অনেক উপকার রয়েছে, অনেক ফায়দা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদের থেকে ইনশাআল্লাহ এই ফায়দা থেকে এগুলো নেওয়ার তৌফিক দান করেন। আমরা যখন একজন আরেকজনকে দেখতে পারবো, একজন ভাই একজন ভাই, এই ধরনের মাজলিসে আসার আরো যেসব ফজিলত, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। হ্যাঁ, আমার সেই ভাই, সে যদি তার বাচ্চাকে হিফজ করাতে পারে, তাহলে আমি কেন পারবো না? তার ভাই, তার পরিবার যদি পর্দা করতে পারে, আমি কেন পারবো না? এই ধরনের ইনশাআল্লাহ আমাদের ভাইদেরকে নিয়ে আসবো। তারপর হলো কি আপনি কোন একটা ভাইদেরকে কোন একটু দেখাই দিলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলা আজর ফাইলুহু। কোন একজন ভাইকে নিয়ে আসলেন, সে এই ধরনের দার্স দেখলো, সে চেঞ্জ হয়ে গেল, তার পরিবার চেঞ্জ হয়ে গেল, পুরো পরিবারের সব, এবং হলো কি তার পরিবারের সিলসিলা, মানে এর তারপরের জেনারেশন পর জেনারেশন এভাবে পরিবর্তন হলো, এর পুরোটুকু সওয়াব আপনার জন্য লেখা হবে।
তাহলে এই ধরনের কাজগুলো তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আরেক ধরনের দার্সে ভাইদেরকে নিয়ে আসার জন্য, এবং হলো কি কন্টিনিউ রাখার জন্য, যেন আমরা বন্ধ করে না দিই। আর এই যে ছোট ছোট হাদিসের কথা আপনাদেরকে বললাম, আহাবুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, তাহলে অল্প করে হলে যেন ইনশাআল্লাহ আমরা নিজেগুলো প্র্যাকটিস করতে থাকি, অল্প করে একটা দুইটা হাদিস মুখস্থ করতে পারি। কি হবে হাদিস মুখস্থ করলে? হাদিস মুখস্থ করলে কি হবে? নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না শাইয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যারা হলো কি এই হাদিস হিফজ করবে, অন্যের কাছে বরাবর পৌঁছে দিবে। বড় হাদিস আমি পুরোটা বলছি না। তাহলে আর কি তাদের জন্য দোয়া করেছেন, তাহার যে চেহারা উজ্জ্বল হবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন যে হলো কি বরাবর শুনবে, অন্যের কাছে পৌঁছে দিবে। আর একটু বিস্তারিত আছে, আমি পুরোটা বলার যেহেতু সুযোগ নেই সেজন্য পুরোটা বলছি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে এই যে আমরা একটা জামার মধ্যে আছি এর মধ্যে যেন ইনশাআল্লাহ আমাদেরকে সাবিত করেন, আর আমাদের আকীদা মানহাজের জন্য ইনশাআল্লাহ আমাদের যারা স্কলার আছে আমরা তাদের জন্য দোয়া করব, যেসব শেখ রয়েছে তাদের ইনশাআল্লাহ যেন হায়াতে তয়্যিবা দেন, তাদের কাজের মধ্যে ইনশাআল্লাহ বারাকা দেন। ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকেও যেন ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা একসময় জেনারেশন টু জেনারেশন লিড করতে হয়, আগামী জেনারেশনকে লিড করার জন্য ইনশাআল্লাহ যেন ওই ধরনের ইমাম আমাদের মধ্যে দেন।